রামিসার সাথে যা হয়েছে সেটা বলার মতো শক্তি আজও অনেক মানুষের নেই, কিন্তু চুপ থাকলে আরেকটা রামিসা হারিয়ে যেতে পারে। সকালে ছোট্ট রামিসাকে স্কুলের জন্য তৈরি করে দিচ্ছিল তার মা। চুলে ফিতা বেঁধে দিয়ে মা বললেন, স্কুল শেষে সোজা বাসায় আসবা মা। রামিসা হেসে বলল, আচ্ছা আম্মু। কিছুক্ষণ পর পাশের বাসার এক আন্টি রামিসাকে ডাক দেন। পরিচিত মানুষ হওয়ায় কেউ সন্দেহ করেনি। রামিসা ভাবল একটু পরেই বাসায় ফিরে আসবে, কিন্তু সময় পার হতে থাকে, রামিসা আর ফেরে না। স্কুলের সময় হয়ে যায়। রামিসার মা মেয়েকে চারিদিকে খুঁজতে শুরু করেন। আশেপাশের মানুষও খোঁজে বের হয়। রামিসার মা চারিদিকে খুঁজতে খুঁজতে পাশের বাসায় ছুটে যান। দরজায় বারবার নক করেন, কিন্তু ভেতর থেকে কোনো উত্তরই আসে না। হঠাৎ দরজার সামনে মেয়ের একটা জুতা দেখতে পান তিনি। তার বুক কেঁপে ওঠে। পাড়ার মানুষ জড়ো হতে শুরু করে। সবাই দরজা খুলতে বলে। ভেতরের আচরণ দেখে মানুষের সন্দেহ আরো বাড়তে থাকে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে যায়। মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ আসে, তদন্ত শুরু হয়। সবাই মিলে দরজা ভেঙে দেখতে পায় চারিদিকে রক্তের বন্যা, আর সেই নরপিশাচ পলাতক। কে জানালার গ্রিল কেটে পালাতে সাহায্য করেছে তারই নিজের স্ত্রী। এই সেই মমতাময়ী নারীর নামের কলঙ্ক মহিলা, যিনি রামিসাকে ডেকে নিয়ে গিয়েছিলেন এবং তাকে করতে সাহায্য করেছিলেন। নিজের স্বামীর লালসা পূরণ করতে এবং তার কুকীর্তি থামাচাপা দিতে নিজের মেয়ের বয়সী রামিসাকে গুটি হিসেবে ব্যবহার করেছেন। যদি তাদের বাসার সামনে রামিসার একটা জুতা পাওয়া না যেত, তবে এই অপরাধীরা কখনোই ধরা পড়ত না। হয়তো তারা বুক ফুলিয়ে সমাজে সম্মানের সাথে হাঁটত। হয়তো তারা চোখের জল ফেলতে ফেলতে রামিসার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার অভিনয় করত। এমন শত শত মুখোশধারী অপরাধী আজও আমাদের সমাজে আছে। রামিসার বিচার চাই। শিশুর নিরাপত্তা কোথায়? দেশের সেলিব্রিটিরাও পোস্ট দেন। অভিনেতা, গায়ক, ক্রিকেটার সহ অনেকে লেখেন, শিশুর উপর এমন অপরাধের বিচার চাই, কঠোর বিচার হতেই হবে। মানুষ রাস্তায় নেমে মানববন্ধন শুরু করে। সবার বিচার চাই, বিচার চাই, রামিসার বিচার চাই, জাস্টিস ফর রামিসা। জাস্টিস ফর রামিসার বিচার চাই। প্লেকার্ড হাতে দাঁড়ায়। একটাতে লেখা, আমরা নিরাপদ থাকতে চাই। একজন মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, আজ রামিসা, কাল কার সন্তান? চারদিকে একটা দাবি উঠতে থাকে, দ্রুত বিচার চায়। ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন চায়। সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ মানুষ প্রতিবাদ জানায়। রাত গভীর, চারদিকে শুধু মানুষের কান্না আর ক্ষোভ। ফেসবুক জুড়ে হাজার হাজার পোস্ট। রাস্তায় মানুষ প্লে কার্ড হাতে দাঁড়িয়ে আছে। কেউ লিখছে রামিসার বিচার চাই, কেউ লিখছে শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক মানুষ বলছিল, এমন অপরাধের শাস্তি এত কঠোর হওয়া উচিত যেন আর কেউ কোনো শিশুর দিকে খারাপ চোখে তাকানোর সাহস না পায়। দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলতে থাকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সবাই একসাথে আওয়াজ তোলে। ধীরে ধীরে স্ক্রিন কালো হয়ে যায়। রামিসা আর ফিরবে না, কিন্তু তার ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। একটা ছোট শিশুর স্বপ্ন থেমে গেছে, কিন্তু থেমে থাকা উচিত না আমাদের প্রতিবাদ। মানুষ আজ কঠোর বিচার দাবি করছে, যেন ভবিষ্যতে আর কোনো রামিসার জীবন এভাবে নষ্ট না হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন। নীরবতা কখনো নিরপরাধদের রক্ষা করতে পারে না। আপনারা কি এই কথাগুলোর সাথে একমত? যদি একমত হয়ে থাকেন, কমেন্ট করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ, দয়া করে অন্যান্য ঘটনাগুলোর মতো রামিসাকে আপনাদের মন থেকে মুছে যেতে দিবেন না। আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে।
যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আমরা থামব না। আমাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস ফর রামিসা। আমাদের গল্পটা যদি আপনার হৃদয়ে একটু দাগ কেটে যায় তবে এই চ্যানেলটার হাতটা ধরে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল আইকনটা চাপুন নতুন গল্পের অপেক্ষায়। আর আপনার অনুভূতিটা কমেন্টে লিখে যান। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সন্তানের নিরাপত্তা নিশ্চিত করুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।